এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপি নূরের সমর্থকেরা জাতীয় পার্টির অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। রাজধানীর প্রাণকেন্দ্রে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল ভিপি নূরের নেতৃত্বে আন্দোলনের সময় সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর থেকে তিনি শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও কাউকেই চিনতে পারছেন না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার অনুসারী ও সাধারণ ছাত্র জনতার মধ্যে প্রবল ক্ষোভ জন্ম নেয়। আজ সন্ধ্যের দিকে এই ক্ষোভ রাস্তায় প্রকাশ পায়। হাজার হাজার মানুষ জাতীয় পার্টির অফিসের সামনে জড়ো হয়। শুরুতে তারা শান্তিপূর্ণ অবস্থান নিলেও ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। এলাকায় স্লোগান, মিছিল এবং প্রতিবাদের শব্দে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার একাংশ জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালায়। এমনকি অনেকে দাবি করেছেন বুলডোজার ব্যবহার করে ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকা জুড়ে ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং নতুন করে কোনো অঘটন এড়াতে অতিরিক্ত টহল চালানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভিপি নূরের আহত হওয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্র জনতা যেভাবে জাতীয় পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকটের জন্ম দিচ্ছে। তাদের মতে, প্রকাশ্যে একটি দলের কার্যালয় ভাঙচুর হওয়ার ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে নজিরবিহীন। এদিকে বিক্ষোভকারীরা বলছেন, দীর্ঘদিন ধরেই তারা শান্তিপূর্ণভাবে রাজনীতির পরিবেশ চাইছিলেন, কিন্তু তাদের দাবিগুলো গুরুত্ব পায়নি। এজন্যই জনতার মধ্যে এত তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই জোর দিয়ে বলছেন, রাজনৈতিক সহিংসতা রোধ করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা বলেছেন, যে কোনো ধরনের সহিংসতা দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দোকানপাট বন্ধ, যান চলাচল স্থবির এবং সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। সবশেষে বলা যায়, ভিপি নূরের আহত হওয়া থেকে শুরু করে জাতীয় পার্টির অফিস ঘিরে সংঘর্ষ ও ভাঙচুর সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দ্রুত সংলাপ ও সমঝোতার পথে না এলে এই উত্তেজনা ভবিষ্যতে আরও বড় সংকটে রূপ নিতে পারে। এখন সবার দৃষ্টি নিবদ্ধ কেবল এক প্রশ্নে, রাজনীতির এই নতুন অধ্যায় কোথায় গিয়ে থামবে।